আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলবো 2025 সালে যারা দশম শ্রেণীতে আছো, তার মানে 2026 সালে যারা পরীক্ষা দেবা, 2026 সালে যারা পরীক্ষা দেবা আর 2025 সালে যারা মানে দশম শ্রেণীতে আছো, তো এদের বর্তমানে বাকি আছে কয় মাস? এখন জুলাই মাস চলে, অলরেডি 7 মাস শেষের দিকে, 8 মাস আমাদের পড়বে। আর অল্প কিছু সময় বাকি, মাত্র অল্প কিছুদিন তোমরা পাবা, বেশি বা হয়তো 5-7 মাসের মতন এরকমই আছে হয়তো, যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, অল্প সময় ধরতে গেলে এটা। কারণ এখানে যারা 9 থেকে তোমরা আর্টস আসার পর 10 ওঠার পর 9-এর যে কোর্স ছিল আর দশম শ্রেণীতে যে কোর্স, তোমাদের কোর্স কিন্তু এক নয়। তার মানে তোমরা একটা বছর পাইতেছো, এই এক বছরের মধ্যে তোমাদের সব কিছু শেষ করতে হবে। এবার দেখো যে 2025-এ যে আমাদের রেজাল্ট দিল এসএসসিদের, তাতে 14 লাখ কত জানি পরীক্ষা দিয়েছিল, 14 লাখের ভিতরে তারা 6,14,000 মতন ফেল করছে। তো এখন বুঝতে পারতেছো যে এবার পাশের হারটা কীরকম, যে ফেলের হার অনেক বেশি। তার মানে পাশের হার 68% মতন এরকম ছিল সব বোর্ড মিলিয়ে। আর আগে কিন্তু 90-92% এরকম পাশের হার ছিল। তো এখন তোমাদের বুঝতে হবে, যারা অনেক আশা নিয়ে বসে আসো যে পড়াশোনা ছাড়া পাশ করা যাবে, আর সেটা হবে না, পড়াশোনা ছাড়া পাশ করা। এখন তোমাদের পরীক্ষা হলে যদি পাশ করতে যাও পরীক্ষায়, অবশ্যই পাশ করে লেখাপড়া করেই পাশ করতে হবে। তো এখন তোমরা সময় নিয়ে বসে আসো, যারা যদি একেবারে ভেঙে পড়লে চলবে না। আমি কিছু দুর্বল স্টুডেন্টদের উপরে জরিপ করে দেখছি। আমি দুর্বল স্টুডেন্ট যারা ভালো করে লেখাপড়া করতেছে তাদের কথা বলতেছি না, কিছু দুর্বল স্টুডেন্টদের দেখছি। সেটা আমার কোচিং সেন্টারও দেখেছি, তারপরে স্কুলের ভিতরেও দেখেছি যে দুর্বলদের কী অবস্থা। সেই ক্ষেত্রে আমি সেই আলোকে কিছু আলোচনা করছি। দুর্বল যারা আছে, যেমন তাদের ইংরাজির অবস্থা, ইংরাজিতে যে ইংরাজি আছে, সেই ইংরেজি সাবজেক্ট তাদেরকে খোঁজ নিয়ে দেখা গেছে যে ইংরেজিতে যা যা আসে, ফার্স্ট পার্টে সেকেন্ড পার্টে, এইটা খোঁজ নিয়ে দেখা গেছে তাদের 40%ও কমপ্লিট হয় নাই। তো তাদের যদি ইংরেজির অবস্থা এটা হয়, 40%ও কমপ্লিট হয় নাই। তো এরপরে তারপরে আছে গণিতও দেখছি একই অবস্থা তাদের খোঁজ নিয়ে, যে গণিতের তাদের অবস্থা কি, যে গণিত দেখছি ম্যাক্সিমাম ছাত্র গণিতে এখন পর্যন্ত 2-1টা সাবজেক্ট মাত্র হয়েছে, আর বাকি সাবজেক্ট তাদের এখন ক্লিয়ার হয় নাই। আর প্রত্যেকটা সাবজেক্টে একই অবস্থা। তারপরে গণিতের পরে দেখছি বাংলা নিয়ে দেখছি যে বাংলায় তাদের অবস্থা কি, তো বাংলাও দেখা গেছে তাদের এই একই অবস্থা। বাংলাও এরকম অল্প কিছু অধ্যায় তারা শেষ করেছে, চ্যাপ্টারগুলো তেমন ভালো আগাইতে পারে না। তো এই অবস্থা যদি হয়, এখন তোমাদের করণীয় কি? এই করণীয়টা হচ্ছে যে এখন তোমরা সবাই একটা রুটিন বানাও। রুটিন বানানোর পরে তোমাদের কি কি আসে, ইংরেজিতে কি আসে, গণিতে কি আসে, বাংলায় কি আসে, কীভাবে আসবে প্রশ্নগুলো, এইগুলো আর ধারণা নিয়ে যে তোমাদের এখন একটা কাজ থাকবে যে আমি আগে কিভাবে আমার পাস করতে পারি, এই বিষয়ে আগে ধারণা, এরপর ভালো রেজাল্ট, আগে পাস, যে আগে কী কী করলে আমার পাশের মার্কটা উঠে যায়। কারণ অনেকে আছে, দুর্বল স্টুডেন্টের কথা বলতেছি, ভালোদের কথা বলতেছি না, তারা এখন তাদের পাস করার মতনই তাদের পরিস্থিতি তৈরি করতে পারে নাই। সেই ক্ষেত্রে এখন আশা করি তোমরা যদি এইভাবে ফলো করো, তোমরা কীভাবে পড়লে ভালো হবে সেই সম্পর্কে আমি একটা অবশ্যই ক্লাস নেব, যে কীভাবে পড়বা তোমরা, সেই পড়াটা কীভাবে করলে তোমরা সামনের দিকে আগেই যেতে পারবা এবং ভালো রেজাল্ট করতে পারবা। তো যারা দুর্বল আছে তাদেরকে নিয়ে বলতেছি যে দুর্বলরা অবশ্যই এখন তোমরা একটা রুটিন তৈরি করবা আগে, এবং রুটিনটা তৈরি করে তোমরা যেমন কোন সাবজেক্ট দিয়ে কী পড়লে তোমরা তাড়াতাড়ি পাস করতে পারবা সেই সম্পর্কে একটা রুটিন করবা। এবং আমিও একটা অবশ্যই তোমাদের এভাবে ভিডিও দেবো যে কোন সাবজেক্টে কী পড়বা, তোমরা কী পড়লে তোমরা তাড়াতাড়ি দ্রুত ভালো রেজাল্ট করতে পারবে, এই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করব। তবে এখন কথা হয়েছে, তোমরা যারা 2026-এ পরীক্ষা দেবা, তোমরা সবাইকে অবহেলা না করে অতি দ্রুত মনোযোগী হওয়া পড়াশোনার প্রতি। তোমরা একটা রুটিন অবশ্যই তৈরি করবা, এবং কি কি বিষয় নিয়ে পড়লে তোমাদের দ্রুত পাস করা যায় এই বিষয়গুলো আগে তোমরা কী করো, আলাদা করো যে আমরা এই বিষয়, যেমন বাংলায় আমার কী পড়তে হবে, বাংলা দ্বিতীয় পত্রে আমার কী পড়তে হবে, ইংরাজিতে আমার কী পড়তে হবে, ফার্স্ট পার্টে কী পড়তে হবে, ফার্স্ট পার্টে কী আসে, এবং ইংরাজি দ্বিতীয় পত্রে কী আসে, দ্বিতীয় পত্রে কীভাবে ভালো তাড়াতাড়ি পড়লে ভালো রেজাল্ট করতে পারবো, এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও আমি তৈরি করবো। তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভেঙে না পড়ে আর হতাশ না হয়ে, আর তোমাদের এই মন মানসিকতা এখন থেকে দূর করে ফেলো যে না পড়লেও পাস করা যায়, এটা একেবারে তোমরা ভাইবো না। তোমাদের যথাসময় পরীক্ষা হবে, এই জন্য তোমরা এখন খুব দ্রুত প্রস্তুতি নাও, এবং রুটিনটা অবশ্যই মাসবি করবে। কত ঘন্টা রুটিন করলে তুমি তোমার পড়া শেষ করতে পারবে, তোমার অনুযায়ী করবে। আমিও একটা রুটিন করে দেবো অবশ্যই, আমি আমার কোচিংয়ে এবং স্কুলে যারা আছে তাদেরকে একটা রুটিন করে দেবো। সেই রুটিন অনুযায়ী তোমরা তোমাদের রুটিনের সাথে মিলিয়ে করতে পারো, তোমরা কোনভাবে করলে ভালো হবে আশা করি বুঝতে পারছো। এখন অতি দ্রুত তোমরা পড়ার দিকে ফিরে আসো, কারণ আমি কিন্তু দুর্বলদের এভাবে প্রত্যেকটা যারা আর্টস নিয়ে পড়তেছে মানবিক শাখায়, তাদের কিন্তু আমি দেখছি পরিণীতি, ইতিহাস, ভূগোল, এভাবে প্রত্যেকটা তাদের সাবজেক্টই এখন তাদের ক্লিয়ার করতে পারে না, মানে 40%ও ক্লিয়ার হয় নাই, অল্প কিছুদিন বাকি আছে, তাদের ক্লিয়ারটা কী অবস্থা, 40% না 30%ও ক্লিয়ার হয় নাই। একটা চ্যাপ্টার দিয়ে ধরলে তারা কিছুই বলতে পারে না। গণিতের তারা এরকম 3.1 আর 3.2 আর 17 এইটুকুই শিখছে মাত্র। তো তোমাদের এইটুকু শিখলে হবে না, আরও একটু পাশের জন্য আরও কিছু শিখতে হবে, যেহেতু তোমাদের আরেকটা সংক্ষিপ্ত গণিতে একটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে কি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখান থেকে তোমরা কিছু ভালো মার্ক করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। তো অবশ্যই তোমাদের ভিডিও আরও একটা আমি তৈরি করব। আজকে এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। সামনের ভিডিও ওর জন্য অপেক্ষা করো, ভিডিওতে রুটিন আকারে এবং কীভাবে কী পড়লে ভালো রেজাল্ট করতে পারো সেটা অবশ্যই আমি সামনের ভিডিওতে নিয়ে আসবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।